হাওড়া জগদীশপুরে পরপর চুরির কিনারা। 5ই আগস্ট একটি আবাসনে 4টি ফ্ল্যাটে চুরি হয়। চুরির ঘটনায় জালে অভিযুক্ত। সিসি ক্যামেরার ফুটেজের ছবি দেখেই অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্তরা। হাওড়া জগদীশপুরে পরপর চুরির কিনারা। 5ই আগস্ট আবাসনে 4টি ফ্ল্যাটে চুরি। উদ্ধার হয়েছে চুরি যাওয়া 14 লক্ষ টাকাও। দেবাশিস রয়েছে আমাদের প্রতিনিধি, দেবাশিসের কাছ থেকে আরো একটু বিস্তারিত জানতে চাইবো। দেবাশিস, হাওড়ায় জগদীশপুরে এই যে পরপর চুরির ঘটনা, চুরির কিনারা, এই ঘটনার কিনারা কিভাবে করলো পুলিশ? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, এই চুরির ঘটনা ঘটেছিল হাওড়ার রাজবল্লভ চাহা লেন। অবশ্যই এই হাওড়া থানার অন্তর্গত রাজবল্লভ চাহা লেনে একটি আবাসনে ঢুকে 2 থেকে 3 জন দুষ্কৃতীকে সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা দরজা ভেঙে পরপর 4টি বাড়িতে অর্থাৎ 4টি ফ্ল্যাটে চুরি করে। এই ঘটনায় তদন্তে লাগে, অর্থাৎ 5 তারিখে এই ঘটনা ঘটে, প্রকাশ্যে আসে সেই ঘটনা। তারপর থেকেই তদন্তে লাগে হাওড়া থানার পুলিশ। এরপর তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে এই দুষ্কৃতীদের কিন্তু শনাক্ত করা হয়। শনাক্তের পর গতকাল জগদীশপুর অর্থাৎ লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকা থেকে এক দুষ্কৃতী, যাকে শনাক্ত করতে পারা গেছিল, সেই দুষ্কৃতীকে গ্রেফতার করে এবং তার ঘর থেকে অর্থাৎ তার আস্তানা থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া প্রায় 14 লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গহনা ও একটির উপর পুরনো মূর্তি, অ্যান্টিক মূর্তি, সেই মূর্তিটিও উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জগদীশপুরের কোনো ঘটনা বা জগদীশপুরের কোনো চুরির ঘটনা ঘটেনি। চুরির ঘটনা ঘটেছিল হাওড়া থানার অন্তর্গত রাজবল্লভ চাহা লেনে এবং এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত, যাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এই ধৃত দুষ্কৃতীকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে আরো কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তার হদিশ চালাচ্ছে হাওড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ দেবাশিস।